আজকের এই ভিডিওতে আমরা জানব এমন এক দেশের কথা যেটি শুধু মরুভূমি আর পাহাড়ে ঘেরা নয়, বরং হাজার বছরের ইতিহাস, প্রাচীন সভ্যতা, শাসক গোষ্ঠীর লড়াই, আধুনিক সামরিক শক্তি, তেল গ্যাস সম্পদ, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে আজও বিশ্ব রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। হ্যাঁ, আমরা কথা বলছি ইরান বা প্রাচীন পারস্য সম্পর্কে। চলুন জানি এদেশের ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সামরিক শক্তি এবং বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ও অবস্থান। ইরান পৃথিবীর প্রাচীনতম সভ্যতার কেন্দ্র। প্রায় 5000 বছরের পুরনো ইতিহাস রয়েছে এই অঞ্চলের। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ক্রুজ দ্য গেট প্রতিষ্ঠা করেন প্রাচীন পারস্য সাম্রাজ্য। এটা ছিল বিশ্বের প্রথম বৃহৎ সাম্রাজ্য, যা একসময় গ্রিস, মিশর, ভারত উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর পার্থিয়ান ও সাসানীয় সাম্রাজ্যের উত্থান পতন আর 7ম শতাব্দীতে ইসলামের আগমন ইরানকে এক নতুন মোড় দেয়। সাফাভিদ শাসনামলে শিয়া মতবাদের প্রভাব বেড়ে যায় এবং এটি ইসলামী ইরানের ভিত্তি তৈরি করে। ইরান ছিল রেশম পথের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। মধ্যপ্রাচ্য, ভারত, মধ্য এশিয়া এবং ইউরোপের মধ্যে বাণিজ্যের এক বড় কেন্দ্র। মধ্যপ্রাচ্যের কেন্দ্রে অবস্থিত ইরান আয়তনে 16,48,195 বর্গ কিলোমিটার। শুধু ভৌগোলিক অবস্থান নয়, ধর্মীয় দিক থেকেও ইরান ব্যতিক্রম। পুরো বিশ্বের মধ্যে শিয়া মুসলমানদের সবচেয়ে বড় অংশ এদেশে বসবাস করে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরান নিজেদেরকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করে। বর্তমানে দেশটির শাসন ব্যবস্থা চলে শিয়া ইসলামের দ্বাদশ ইমামত মতবাদের ভিত্তিতে। এখানে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় আইন, বিচার এবং শাসন ব্যবস্থা সব কিছুই ধর্মীয় নেতার নেতৃত্বে পরিচালিত হয়। আর সেই নেতৃত্বে আছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট, সেনাবাহিনী, বিচার বিভাগ, সর্বশেষ সিদ্ধান্ত আসে এই ধর্মীয় নেতার অনুমোদনে। সামরিক দিক থেকেও ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শক্তি। তাদের রয়েছে 3টি বড় বাহিনী: জাতীয় সেনাবাহিনী আর্তেশ, বিপ্লব রক্ষাকারী বাহিনী ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস বা IRGC, অভ্যন্তরীণ নিরাপত্তায় স্বেচ্ছাসেবী বাহিনী বাশিজ বা মিলিশিয়া। সেনা সংখ্যা 6 লক্ষ সক্রিয় সেনা সদস্য, 20 লক্ষ রিজার্ভ ও স্বেচ্ছাসেবী বাহিনী। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করে। এই দেশ নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে এবং শত্রুদের মোকাবেলায় কয়েকটি অত্যাধুনিক মিসাইল তৈরি করেছে। 1 নাম্বার, শাহাব। শাহাব অর্থ আকাশের উড়ন্ত আগুনের গোলা। এটি ইরানের প্রথম দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রেঞ্জ 320 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত, বিভিন্ন ভার্সন। লক্ষ্যবস্তু প্রতিবেশী দেশ ও মার্কিন ঘাঁটি। 2 নম্বর, শেরজিল। শেরজিল হলো ইরানের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এটি 2 ধাপ বিশিষ্ট কঠিন ইন্ধনের মিসাইল। রেঞ্জ প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার। যে কোনো আবহাওয়ায় দ্রুত লঞ্চ করা যায়। ফাতেহ 110। ফাতেহ অর্থ বিজয়ী। এটি মধ্যপাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল। রেঞ্জ প্রায় 300 থেকে 700 কিলোমিটার। লক্ষ্যবস্তুর উপর নিখুঁত আঘাত আনতে সক্ষম। খররাম শাহ। এটি ইরানের দীর্ঘপাল্লার মিসাইলগুলোর মধ্যে অন্যতম। রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। এটি একাধিক ওভারহেড, মাল্টিপল ওভারহেড বহন করতে সক্ষম। উচ্চ গতিসম্পন্ন এবং দ্রুত হামলার জন্য বিশেষভাবে তৈরি। ইরানের এই মিসাইলগুলো তাদের সামরিক শক্তির বড় প্রমাণ। যুদ্ধ পরিস্থিতি বা আঞ্চলিক সংঘাতে এই ক্ষেপণাস্ত্রগুলো শত্রুপক্ষের জন্য ভয়াবহ হুমকি। সব মিলে ভৌগোলিক অবস্থান, শিয়া মুসলিম ঐক্য আর আধুনিক সামরিক শক্তির এই সম্মিলিত রূপ ইরানকে করেছে মধ্যপ্রাচ্যের এক রহস্যময়, শক্তিশালী আর গুরুত্বপূর্ণ রাষ্ট্র। বিশ্ব শক্তিগুলো
আজও এই ইরানকে নিয়ে হিসাব মিলাতে ব্যস্ত। প্রাকৃতিক বৈচিত্র্যে ইরান সমৃদ্ধ। উত্তরে এলবুর্স পর্বতমালা, দক্ষিণ পশ্চিমে জাগ্রস পর্বত। বিশ্বের উষ্ণতম মরুভূমি লুদ ডেজার্ট এবং দাস্তে কেবির এই দেশে। ইরানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট দেমাভান্দ 5610 মিটার, যা বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরি। অর্থনীতি। ইরান অর্থনৈতিকভাবে তেল গ্যাস নির্ভর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদ এবং শীর্ষ 5 তেল মজুদ এই দেশে। প্রধান অর্থনৈতিক খাত তেল ও গ্যাস, খনিজ সম্পদ তামা, সোনা, ইউরেনিয়াম। শিল্প উৎপাদন অটোমোবাইল, ইলেকট্রনিক্স, পারস্য গালিচা। কৃষি গম, ডেট, বাদাম। পর্যটন প্রাচীন নিদর্শন, মরুভূমি, সাগর, উপকূল। অর্থনীতি শক্তিশালী হলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব ইত্যাদি বড় চ্যালেঞ্জ। ও ঐতিহ্য। ইরানের সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য বহন করে। বিশ্বখ্যাত কবি রুমি, হাফিজ, উমর খৈয়াম এ মাটির সন্তান। বিখ্যাত উৎসব নৌরুজ, ইরানি নববর্ষ। ইমাম স্কয়ার, পার্সেপোলিস, গুলিস্তান প্রাসাদ, পিং মসজিদ আজও ইরানের ঐতিহ্যের সাক্ষী। পারস্য গালিচা, রুবাই সাহিত্যের ঐতিহ্য আজও সারা বিশ্বে সমাদৃত। ইরান শুধু ইতিহাসের দেশ নয়, এটা একেবারে অর্থনৈতিক, সামরিক, ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের চালিকা শক্তি। তার প্রাকৃতিক সম্পদ, পারমাণবিক সক্ষমতা, সামরিক কৌশল এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি ইরানকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসাবে গড়ে তুলেছে। ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনীতি ঢালচিত্র অনেকাংশে নির্ভর করবে এই ইরানের উপর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।